হাত থেকে পুরস্কার নিচ্ছে নন্দিতা। হাততালিতে ফেটে পড়েছে অডিটোরিয়াম। একটা না, 4 প্রথম পুরস্কার রে ভূষিতা নন্দিতা গঙ্গোপাধ্যায়। ব্লক যুবোৎসব, বিভিন্ন জায়গা থেকে প্রতিযোগীরা এসেছে। এ গ্রুপে, সর্বসাধারণ গ্রুপে, কবিতা, বিতর্ক প্রতিযোগিতায়, গল্প লেখায় প্রথম পুরস্কার। আত্মবিশ্বাসে ভরপুর 15 বছর বয়সের কিশোরী নন্দিতা মঞ্চে দাঁড়িয়ে ঔদার্ত কণ্ঠে তখন আবৃত্তি করছে, আমি ছেড়ে দিতে রাজি আছি সুসভ্যতার আলো, আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। আবৃত্তি শেষ করে মঞ্চ থেকে নেমে এসে এক ছুটি মায়ের কাছে উপস্থিত। মা, এই দেখো। বইগুলো মায়ের হাতে দিতেই গর্বিতা জননী বুকে জড়িয়ে ধরলে। তখনও চলছে পুরস্কার বিতরণ পর্ব। নন্দিতার মা বাণী মেয়েকে নিয়ে বাইরে বেরিয়ে এলেন অডিটোরিয়াম ছেড়ে। সাইকেলের কেরিয়ারে পুরস্কারের বইগুলো নিয়ে নন্দিতা চলল বাড়ির পথে, আর বাণী গেলেন মহিলা সংগঠনের মিটিংয়ে। নন্দিতার মা বাণী মহিলা সংগঠনের জেলা স্তরের নেত্রী। প্রায় প্রত্যেক দিনই তার কোথাও না কোথাও মিটিং, বিচার সভা, মিছিল বা ডেপুটেশন থাকে। রাজনৈতিক দিক থেকে তিনি যতই ব্যস্ত থাকুন না কেন, সন্তান ও সংসারের প্রতি অতি নিষ্ঠাবান। নন্দিতা যেখানেই আবৃত্তি করতে যাক না কেন, মা সঙ্গে থাকবেন। মাকে ছাড়া নন্দিতা একা চলার সাহসই পায় না। বাণী গঙ্গোপাধ্যায় এলাকার বিশেষ নাম, সকলের বিপদে আছেন, আবার সকলে তাকে যথেষ্ট সম্মানও করেন। আসলে ধ্রুব গঙ্গোপাধ্যায়ের স্ত্রী এই পরিচয়ের বাইরেও তার একেবারে নিজস্ব আর একটা পরিচয় আছে। ধ্রুব গঙ্গোপাধ্যায় শান্ত, নিরীহ, সংস্কৃতি মনস্ক, উদার মানসিকতার মানুষ। স্ত্রীকে সব সময় বুদ্ধি দিয়ে, সাহস জুগিয়ে তার চলার পথ মসৃণ করার চেষ্টা করেন। এক অদ্ভুত যুগলবন্দি মানুষের স্নেহচ্ছায়ায় বেড়ে উঠেছে নন্দিতা। সুশ্রী, তন্বী নন্দিতা ছেলেবেলা থেকে নিজস্ব একটা পরিচয়ের আবরণে নিজেকে সাজিয়ে তুলেছে। বাড়ি ফিরে সাইকেল থেকে লাফ দিয়ে নামলো নন্দিতা। গলা ছেড়ে ডাকলো, বাবা বাবা। ধ্রুব ঘর থেকে বেরিয়ে এলো বারান্দায়। নন্দিতা সাইকেল থেকে বেরিয়ে কেরিয়ার থেকে পুরস্কারের বইগুলো হাতে নিয়ে দৌড়ে গিয়ে ধ্রুবকে জড়িয়ে ধরল। বাবা দেখো, আজকের বিতর্ক প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছি। নন্দিতার গলা থেকে আদর ছুড়ে পড়ছে। আবেগে খুশিতে ধ্রুবকে বিহ্বল করে তুলল। আমি জানি মাগো, তুই ঠিক পারবি, তুই তো আমার সোনা মেয়ে। সস্নেহী মেয়ের মাথায় হাত রাখল। এ কি বাবা, তুমি অফিস থেকে ফিরে জামা কাপড় ছাড়োনি কেন? হাসতে হাসতে ধ্রুব উত্তর দিলেন, সময় হলো কই, ভাবছিলাম তুই কখন আসবি, আর একটু দেরি হলেই তোর কাছে চলে যেতাম। কৃত্রিম রাগ মাখানো সুরে নন্দিতা বলল, কি এনেছ আমার জন্য দেখি? শান্ত গলায় ধ্রুব বললেন, আমি তো জানি কি তোর সবচেয়ে পছন্দ। বলে পোর্টফোলিও ব্যাগের ভেতর থেকে কতগুলো চকলেট বের করে মেয়ের হাতে দিলেন। খুশিতে উজ্জ্বল হয়ে উঠল বাবা মেয়ের মুখ। এইভাবে কেটে যায় দিন। কৈশোর থেকে যৌবন, যৌবনের প্রারম্ভেই স্বপ্নের রাজপুত্রের হাত ধরে নন্দিতা পাড়ি দিল
অন্য এক স্বপ্নের প্রাসাদে। খুশির বন্যায় ভেসে যাচ্ছে নন্দিতার পূর্ব জীবন, তার আবৃত্তি, তার নাটক, তার দামাল চরিত্র, আরো আরো অনেক কিছু। এক কথায় যা তার কিছু নিজস্ব, একান্ত ভাবেই নিজস্ব সব কিছু। আজ আর কিন্তু কোনো কিছুর পরোয়া করেনি নন্দিতা। রাজপুত্রের মহিষী হয়ে তার প্রেমেই ভেসে চলেছে। দিন আসে, দিন যায়, বছর আসে, বছর যায়। আজ সে শুধুমাত্র রাজমহিষী নয়, রাজমাতাও। জগৎ সংসারে সব তুচ্ছ। আলো আর আলোয় দু চোখ নন্দিতার এমনি ধাঁধিয়ে গেছে, আজ নন্দিতাকেই নন্দিতা চিনতে পারে না। তীব্র বেগবান জলস্রোতের মতো বয়ে চলেছে সময়। যৌবন আর প্রৌঢ়ত্বের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে নন্দিতা। স্বামী সন্তান নিয়ে তার ভরা সংসার, যে যার মতো ছুটছে জীবনের সাফল্যকে হাতের মুঠোয় পাবার জন্য। আলোর প্রাসাদে একাকী রাজমহিষী শুধু প্রতীক্ষায় বসে থাকে। কখন ঘরে ফিরবে তার আলোর প্রাসাদের অধীশ্বর, কখন তার কোলে ধরা দেবে তার প্রাণাধিক সন্তান। একদিন আপন মনে ড্রেসিং টেবিলের সামনে এসে বসল নন্দিতা। চিরুনি খানা তুলে নিল হাতে। আলগা হাতে এক রাশ চুলে চিরুনি দিতেই চমকে উঠল নন্দিতা। কপালের উপর রূপোর মতো এক গোছা ফাঁকা চুল চিকচিক করছে। বিশ্বাস হচ্ছে না নন্দিতা। চিরুনি ফেলে হাতের মুঠোর মধ্যে ধরল সুপুলি চুলের গুলো। উত্তেজনায় থরথর করে কাঁপছে নন্দিতার সর্বাঙ্গ। ভালো করে বিশাল আকৃতি আয়নায় বারবার নিজের প্রতিমূর্তিকে দেখতে লাগলো নন্দিতা। কি হলো? গৌর বর্ণা সুন্দরী তন্নি নন্দিতা কোথায় গেল? আয়নার সামনে দাঁড়িয়ে আছে বিগত যৌবনা এক রাজমহিষী। না 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 না, এ কি হলো? আর্তনাদ করে উঠল নন্দিতা। বীর বীর করে বলে উঠল, আমার বৈরঙ্গ বদলে গেলেও আমার অন্তরের ভেতরে সোনার কৌটোয় লুকোনো আছে আমার সত্যিকারের আনন্দ। আর বিলম্ব নয়, একটুও বিলম্ব নয়, এক্ষুনি ভেঙে ফেলতে হবে আমার মনের দরজাটাকে। দু হাতে ধাক্কা দিয়ে নন্দিতা মনের দরজাটাকে খুলে ফেলে দিল। ধীরে ধীরে তুলে আনলো সোনার কৌটো, খুলল কৌটো খোলা। ভালো করে তাকিয়ে দেখল, সেখানে রয়েছে রাজমহিষী আর রাজমাতা নন্দিতা। আর নন্দিতার জীবনের সত্যিকারের পরিচয়, তার আবৃত্তি, তার লেখিকা হওয়ার স্বপ্ন, তার দামাল মন, তার নাচ, তার আরো আরো ট্যালেন্ট ছিল, সব কোথায় যেন হারিয়ে গেছে। পাগলের মতো নন্দিতা ছুটে গেল স্বামীর কাছে। আলুথালু চুল, উদ্ভ্রান্তির মতো চোখ, প্রচন্ড কষ্টে ফর্সা মুখখানা কালো হয়ে গেছে। উত্তেজনায় কাঁপছে গলা। ওগো, তুমি আমাকে বলো আমি কে? শান্ত চোখে ধীর গলায় নন্দিতার স্বামী বলল, ধুর পাগল, এটা একটা প্রশ্ন হলো? তোমাকে এমন দেখাচ্ছে কেন? শান্ত হও। দুহাতে নন্দিতাকে নিজের বুকে টেনে নিল। এক ঝটকায় নন্দিতা নিজেকে বন্ধন মুক্ত করে আবার প্রশ্ন করল, তোমাকে বলতেই হবে, আজ বলতেই হবে আমি কে, কি আমার পরিচয়? নন্দিতার স্বামীর জোয়াল শক্ত হয়ে গেল, তবু মুখে হাসির প্রলেপ জড়িয়ে পড়ল, তুমি আমার হৃদয়, আমার সাম্রাজ্যের রাজমহিষী, আমার পুত্রের মা,
চিৎকার করে উঠল নন্দিতা, থামো থামো, আর শুনতে চাই না। নন্দিতা স্বামীর ঘর থেকে ছুটে বেরিয়ে এলো ছেলের উপরে। মাকে ঘরে ঢুকতে দেখে নন্দিতার ছেলে উদ্বিগ্ন স্বরে মাকে বলল, কি হয়েছে মা গো, চোখে জল কেন? নন্দিতা ছেলেকে জিজ্ঞাসা করে বলল, বলতো শোনা, বল আমি কে, কি আমার পরিচয়? মায়ের গলা জড়িয়ে ধরে দোকানে চুমু খেয়ে নন্দিতার ছেলে বলল, কেন এমন করে কথা বলছো মা গো, তুমি তো আমার মা। এ তো তোমার সৃষ্ট পরিচয়। গাল বেয়ে নামছে উষ্ণ জলের ধারা। টলমল পায়ে ছেলের ঘর থেকে বেরিয়ে নিজের ঘরের দিকে চলেছে নন্দিতা। তাহলে কি সত্যি আমার আমৃত্য হারিয়ে গেছে আলোর স্রোতে, সুখের স্রোতে? অস্ফুট গলায় বলে নন্দিতা। কি বললো বাবু, তোর আমৃত্য হারিয়ে গেছে? ওরা আছে তোর হৃদয়ের মাঝে লুকিয়ে, যেমন করে দিনের আলো গভীরে লুকিয়ে থাকে হাজার হাজার নক্ষত্র। ভালো করে খুঁজে দেখ মা, তুই ঠিকই খুঁজে পেয়ে যাবে তোকে। ঘাড় ঘুরিয়ে পেছন দিকে তাকালো নন্দিতা, দেখে হাতে চকলেট নিয়ে হাসি মুখে